দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। সুদের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, হয়েছে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না না? দুনিয়াতে আমরা কত নেতা দেখলাম, নির্বাচনের আগে হাত নাড়ায় নাড়ায় কত শত ওয়াদা প্রতিশ্রুতি, আমাকে ক্ষমতায় আনেন, আমি এই করব সেই করব, কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাট। কিন্তু ক্ষমতায় আসার পরে উল্টো দেখা যায় জনগণের রিলিফের চাইল থেকে শুরু করে কারেন্টের খাম্বার, বাথরুম পর্যন্ত গিলে খায়। আছে না নাই? আমি মাঝে মধ্যে চিন্তা করি, আহারে ওদের কি প্যাট, কার কাছে বায়না, কোন কোম্পানিতে বায়না দিয়ে বানাইছে। আমাদেরও একটা প্যাট, যদি ভুল করে একটু বাসি দুধ খেয়ে ফেলি, পেটে হজম হয় না, বদ হজম হয়, বমি হয়, ডায়রিয়া হয়। কথা কোন ঠিক কিনা? আর ওরা কোন কামারের কাছ থেকে বায়না দিয়ে প্যাট বানাইলো, গরিবের পায়খানা শুদ্ধ গিলে খেয়ে ফেলায়, তারপরও কিচ্ছু হয় না, হজম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং নবী শুধু আমাদের নবী নন, নবী আমাদের নেতা। তিনি শিখিয়ে গিয়েছেন কিভাবে নেতৃত্ব দিতে হয়। সে নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? সকলে জবান খুলে নবীর উপরে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বললেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। হয় না? আরো জোরে আল্লাহু আকবার। ও কাসনার মুসলমান, কোরআনের ময়দানে বসে কোরআন শ্রবণ করে, রাসূলের সুন্নাহ হাদিসগুলো শ্রবণ করে, যে একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আল্লাহু আকবার বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, আমার হাবিব বলেছে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। বর্তমান একবিংশ শতাব্দীর যুগে এসে বিজ্ঞান কত উন্নতি সাধন করেছে। মাটির বিজ্ঞান আজ চাঁদ পর্যন্ত পৌঁছেছে। কথা বলেন ঠিক কিনা? এই চাঁদ পর্যন্ত একদিন দুই দিনেই পৌঁছাতে পারে নাই। বিজ্ঞান তার ল্যাবরেটরিজের মধ্যে বসে 50 বছর গবেষণা করে তারা ক্ষিপ্ত গতির রকেট আবিষ্কার করে, আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা তারা স্পেস থেকে রকেট উৎক্ষেপণ করে চাঁদ পর্যন্ত পৌঁছেছে। কিন্তু আল্লাহর হাবিব বলেছে, দুনিয়ার উম্মতের দল, তোমাদের কাছে রকেট নাই, বিমান নাই, তোমরা চাঁদ পর্যন্ত পৌঁছতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআন শুনে যদি সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, রে মহান আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি রকেট দিয়া, তার কুদরতি রকেট মানে ফেরেশতা নামক রকেট দিয়ে তোমার এই আল্লাহু আকবারের আওয়াজগুলোকে ধুলক বুলক মারিয়া সপ্ত আসমান ছাড়িয়ে সরাসরি আল্লাহ তাআলার বাসভবন পর্যন্ত পৌঁছায় দেবে। ভাইরা আমার, আজকে 27 রজব, রাসূলের মিরাজ যেদিন হয়েছিল, যে রাত্রে হয়েছিল, আজকের সেই রাত। যদিও আল্লাহর নবীর মেরাজ কোন বছর, কোন তারিখ, কোন মাসে হয়েছিল, এটা নিয়ে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। উলামায়ে মুতাআখিরিন এদের মধ্যে বিস্তর মতবিরোধ, কিন্তু উলামায়ে জমহুর তারা বলেছেন আল্লাহর নবীর মিরাজ নবুয়াতের 12তম বছরে রজব মাসের 27তম রাত্রে হয়েছিল।
সুতরাং আজকের রাতটা সেই বরকতময় রাত, যেই রাত্রে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটির পৃথিবী থেকে ধুলক বুলক ছাড়িয়ে সপ্ত আসমান মাড়িয়ে সরাসরি আমার আল্লাহর আরশ মহল্লায় প্রবেশ করেছে। বরকতময় রাত। অন্য দিনের মাহফিল আর আজকের মাহফিল এক না, কারণ আজকের রাতটাই দামি রাত। আমাদের উসুলের ভাষা একটা কথা আছে, কখনো মাকিনের কারণে মাকান দামি হয়, কখনো মাকানের কারণে মাকিন দামি হয়, মানে বস্তুর কারণে ব্যক্তি বা ব্যক্তির কারণে বস্তু দামি হয়। কখনো কখনো কোরআন আল কারীমের মাহফিলের কারণে ওই মাহফিলের রাতটা দামি হয়ে যায়। আর যেই রাতটা অটোমেটিক এমনিতেই দামি রাত, শবে মেরাজের রাত, ওই রাতটা তো নূরুন আলা নূর, কথা বলেন ঠিক কিনা? এই রাত্রে ওই সমস্ত কাবালপুরারা বাড়ি পড়ে থাকবে, দোকানপাট আর আড্ডাঘাট আর বাজারের মধ্যে থাকবে, যাদের আখিরাতের প্রতি কোনো ভক্তি নাই, শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই, যারা আখিরাতের প্রতি কোনো ফিকির নাই, দুনিয়া দুনিয়া। আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আজকের এই বিশেষ রাতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে আল্লাহর কোরআন শোনার জন্য সামিয়ানার নিচে বসে যায়। সকলে পড়ুন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাত ইলান-নূর। আল্লাহ হলেন ইমানদারদের বন্ধু, আর ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে, অন্ধকার থেকে, জুলুমাত থেকে বের করে জান্নাতের দিকে, আলোর দিকে আর নূরের দিকে নিয়ে আসে। সুতরাং আমার যে সমস্ত মুসলমান ভাইরা বাবাজিরা, পর্দার আড়াল থেকে মা বোনেরা, বিভিন্ন আড্ডা থেকে, মজমা থেকে, চায়ের দোকানে, ফুচকার দোকানে আর বেগানা নারীদের পেছনে গুড়গুড় করা থেকে বিরত থেকে আল্লাহর কোরআনের মাহফিলে এসেছে, বোঝা যায় ওদের মাথার উপরে আল্লাহ তাআলার রহমতের হাত আছে। আর যারা এখনো পর্যন্ত মাহফিল আসে নাই, ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? এই শয়তান আমাদের কি কোরআনের মাহফিল থেকে দূরে সরায়া, কোরআনের মাহফিল থেকে বোলায়া বালায়া বিভিন্ন আড্ডার মধ্যে, মজমার মধ্যে আমাদেরকে রেখেছে গুনাহ কামায়ের করার জন্য। বোঝা যায় তাদের মাথার উপরে আল্লাহর হাত নাই, শয়তানের ছায়া আছে। ভাইরা আমার, বর্তমান আধুনিক জামানায় কিছু শয়তানের প্রেতাত্মা আছে যারা বলে, যুবকরা তোমরা কোরআনের মাহফিলে যেও না, ও বৃদ্ধরা তোমরা কোরআনের মাহফিলে যেও না, কারণ কোরআনের মাহফিলে গেলে নাকি মানুষ জঙ্গি হয়, মৌলবাদ হয়, মানুষ নাকি দেশদ্রোহী হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, বলেন তো দেখি আজ পর্যন্ত এমন কি একটা প্রমাণ আছে কোরআনুল কারীমের মাহফিল শুনে কোনো মানুষ জঙ্গি হয়েছে, মৌলবাদ হয়েছে, এরকম কোনো প্রমাণ আছে? বরং উল্টো আমরা দেখেছি, যাদের মাথায় টুপি ছিল না, কোরআন শুনে তারা টুপিওয়ালা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যাদের মুখের মধ্যে দাড়ি ছিল না, তারা আল্লাহর কোরআন শুনে দাড়িওয়ালা হয়েছে। যাদের গায়ের মধ্যে লম্বা জামা ছিল না, তারা আল্লাহর কোরআন শুনে সুন্নতি লেবাসওয়ালা হয়েছে। যাক কথায়, যারা একসময় আল্লাহ ভোলা ছিল, তারা আল্লাহর কোরআন শুনে আল্লাহওয়ালা হয়ে গেছে। সুতরাং যে সমস্ত বুদ্ধিজীবীরা বলে কোরআনের মাহফিলে যেও না, কোরআন শুনলে মানুষ নষ্ট হয়ে যায়, গান বাজনা শুনলে নাকি যুবকরা ভালো হয়, সুশীল হয়, এ মুসলমান, আমি দাবি করে বলতে পারি, গান বাজনা, জারি পালা, বিভিন্ন জারি গান, পালা গান আর বিচ্ছেদ গান শুনে যুবকরা ভালো হয় না, বরং উল্টো নষ্ট হয়ে যায়। যাত্রার পালায় কোনো ভালো মানুষ যায় না, সব ফাতরার দলেরা যায়। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি,
মহামারীর মতো পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। সুদের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, হয়েছে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, আছে না না? সুদখোর ঘুষখোর এলাকা আপনাদের এলাকা আছে? আছে? হাজী শরিয়াতুল্লাহ শরিয়াতপুরে সুদখোর আর ঘুষখোর এখনো আছে? আল্লাহ, কি নাম! নাম শুনলে মনে হয় আল্লাহর ফেরেশতা আসমান থেকে বাইকে দুনিয়ায় চলে আসছে। নাম আব্দুল জলিল আর আব্দুল সত্তার। একসময় যার পরনে কোনো স্যান্ডেল ছিল না, গায়ের মধ্যে ভালো একটা জামা ছিল না, মাথার চুলগুলো ছিল উস্কো আর খুস্কো, সেই মানুষগুলো এখন রাতারাত্রি সুদ আর ঘুষ খেয়ে আঙ্গুল ফুলেছে কলা গাছ। কথা কন না কেন? এখন হচ্ছে এলাকার লাট সাহেব, এলাকার কুলিন, খাইয়ে খাইয়ে গেটি মোটা বানাইছে। এখন দেখলে আর চেনা যায় না। আব্দুল সত্তার আব্দুল জলিল রে দেখে চিনতে পারে না। কিরে দোস্ত, তুই আব্দুল জলিল না? কয় হ্যাঁ। তো তুই খাইয়ে খাইয়ে এরকম গেটি মোটা বানাইছিস? কয় তুমি মনে হয়, তোমার গেটি মনে হয় খুব চিকুন। আমি যেই খোরের খোর। সুদখোর ঘুষখোর এলাকা আপনাদের এলাকা আছে? আছে? হাজী শরিয়াতুল্লাহ শরিয়াতপুরে সুদখোর আর ঘুষখোর এখনো আছে? আল্লাহ, কি নাম! নাম শুনলে মনে হয় আল্লাহর ফেরেশতা আসমান থেকে বাইকে দুনিয়ায় চলে আসছে। নাম আব্দুল জলিল আর আব্দুল সত্তার। একসময় যার পরনে কোনো স্যান্ডেল ছিল না, গায়ের মধ্যে ভালো একটা জামা ছিল না, মাথার চুলগুলো ছিল উস্কো আর খুস্কো, সেই মানুষগুলো এখন রাতারাত্রি সুদ আর ঘুষ খেয়ে আঙ্গুল ফুলেছে কলা গাছ। কথা কন না কেন? এখন হচ্ছে এলাকার লাট সাহেব, এলাকার কুলিন, খাইয়ে খাইয়ে গেটি মোটা বানাইছে। এখন দেখলে আর চেনা যায় না। আব্দুল সত্তার আব্দুল জলিল রে দেখে চিনতে পারে না। কিরে দোস্ত, তুই আব্দুল জলিল না? কয় হ্যাঁ। তো তুই খাইয়ে খাইয়ে এরকম গেটি মোটা বানাইছিস? কয় তুমি মনে হয়, তোমার গেটি মনে হয় খুব চিকুন। আমি যেই খোরের খোর, তুমিও তো সেই খোরেরই খোর। কথা কন ঠিক কিনা? আমি সুদখোর আর তুমি হলে ঘুষখোর। দুই দোস্ত মেলা দিন পরে দেখা, তো আবেগ আর সামলায় রাখতে পারে না। কয় দোস্ত আসো আমরা একটু কোলাকুলি করি। দুইজন কোলাকুলির জন্য আগাইছে। পেটে পেটে তো মিলে গেছে, মাগার বুকে বুকে দুই হাত ফাঁক। কথা কোন আছে না না? কারণ পেট তো আর পেট না, পেট এখন উহুদ পাহাড়। কি পাহাড়? আরো জোরে কন। আল্লাহ আর ওই সমস্ত বাজানদেরকে সুদ ঘুষ থেকে বিরত থাকার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমরা কারো প্রতি ঘৃণা, কারো প্রতি বিদ্বেষ ছড়াই না। যারা এখনো পর্যন্ত এই সমস্ত হারাম কাজে লিপ্ত আছে, আপনি এগিয়ে আসেন, আপনার পায়ে হাত দিয়ে আমি বলতে চাই, বাজান এগুলো ভালো কাজ না, এগুলো থেকে ফিরে থাকেন, হালাল কামাই করেন, হালাল রুজি কামাই করেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন কন। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। তাহলে বলতেছিলাম, কোরআনুল কারীমের মাহফিলে যারা আসে তারা হলো আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার খাস গোলাম। আল্লাহ তাআলা তাদের উপরে তার রহমত, তার বরকত, তার সাকিনা নাজিল করে। আর যারা আল্লাহর কোরআনের মাহফিল থেকে বিরত থাকে, দূরে থাকে, দূরে সরে রাখে, আল্লাহর কোরআনের মাহফিল যারা বিরোধিতা করে, যারা নিজেরাও মাহফিল আসে না, অন্যকে আসতে দেয় না, আবার মাঝে মাঝে এমন কিছু মানুষ দেখি কোরআনুল কারীমের মাহফিলে বাধা দেয়, আছে না নাই? কোরআনুল কারীমের মাহফিলে 144 জারি করে। এ মুসলমান, কোরআনের মাহফিলে যারা 144 জারি করে, কোরআনুল কারীমের মাহফিল থেকে মুফাসসিরের জবান থেকে যারা মাইক্রোফোন কেড়ে নেয়, বোঝা যায় এখনো পর্যন্ত আবু জাহেল, উতবা সাহেবার প্রেতাত্মারা আছে। আমি বলি এই দোষ ওদের না, ওদের পূর্বপুরুষদের। তার জ্বলন্ত প্রমাণ হলো, আমি মাঝে মধ্যে একটা ঘটনা বলি, খুব মনোযোগ দেন আমার বাজানেরা। এক ধনী লোক অসুস্থ হয়েছে। কি অসুস্থ হয়েছে? ধনী লোক অসুস্থ হয়েছে, রক্তের দরকার। রক্ত ম্যানেজ করা বড় অস্বাভাবিক কিছু না। সমস্যা হলো যেই গ্রুপের রক্ত লাগবে সেই গ্রুপের রক্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। ধনী লোকের আত্মীয় স্বজন হন্য কুত্তের মতো খুঁজতেছে কোথায় এই গ্রুপের রক্ত পাওয়া যায়। কে যেন বলতেছে, দেখো তোমাদের আত্মীয় যেই গ্রুপের রক্ত দরকার, ওই গ্রুপের রক্ত হল একজন মানুষ 3 রাস্তার মোড়ে কারেন্টের খাম্বার সাথে অ্যালার্ম দিয়ে দাঁড়ায় আছে, শরীরের মধ্যে হালকা পাতলা পোশাক, মাথার চুলগুলো উস্কো খুস্কো, ওর কাছে যাও, ও তোমাদেরকে রক্ত দিবে। লোকগুলো দৌড়ায় গেছে। এই আমাদের আত্মীয় মরণাপন্ন, তুমি যদি 3 ভাগ রক্ত দাও তাহলে আমার আত্মীয়কে বাঁচানো সম্ভব হবে।
শেষরা ডাক দিয়ে কোথায়, তোমাদের মাথা খারাপ? তোমরা আমার চিনো? আমি হলাম এই এলাকার নাম করা শেষরা। শেষরা মির্জালায় বাতি তো 3 বেলা খাই না, আমার শরীরে রক্ত আসবে কোত্থেকে? ধনী লোকের আত্মীয় স্বজন মনে মনে ভাবতেছে, আরে ও সেই কায়দার মানুষ, ওর থেকে রক্ত চেয়ে পাওয়া যাবে না, রক্ত আদায় করে নিতে হবে। 4 জনে 4 হাত পাও ধরে হসপিটালের বেডের মধ্যে শোয়া বড় একটা সুই পুশ করে একে একে 3 ব্যাগ রক্ত বের করছে। যে দিবাস্থানে 1 ব্যাগ, তার কাছ থেকে বের করছে 3 ব্যাগ। 3 ব্যাগ রক্ত বের করে যখন ধনী লোকের শরীরের মধ্যে পুশ করছে, ধনী লোক রক্ত পাওয়ার পরে রক্ত যখন শরীরের মধ্যে সার্কুলেশন শুরু হয়েছে, ধনী লোক সুস্থ, খুশিতে বাক বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা চেক বই একটা নিয়ে আইছে ধনীর গরিবের সামনে। এই তুই আমার 3 ব্যাগ রক্ত দিয়ে আমার জান বাঁচাইছিস, ধর তোরে খুশি হয়ে 3 লক্ষ টাকার একটা চেক দিয়ে দিলাম। এবার শেষরা যখন দেখছে 3 লক্ষ টাকা আমার পুরস্কার দিছে, ও লাভ দিয়ে দাঁড়ায়, আমি আরো 1 ব্যাগ দিব। ধনী লোক কয় না এখন আর লাগবে না, যখন লাগবে তোরে ফোন দিব, টেলিফোন নাম্বারটা দিয়ে যা। টেলিফোন নাম্বার দিয়ে শেষরার বাড়ি, ধনী লোকের বাড়ি। কয়েকদিন পর আবার অসুস্থ, ডায়ালিসিস করা লাগবে, রক্ত চেঞ্জ করা লাগবে। শেষরারে ফোন দিছে, কয় আমি আসতেছি, আর কাউরে ডাক দিয়ে না, আমি আসতেছি। হসপিটালে চলে আসছে, আবার ওরে শোয়াইয়া বেকায়দায় 3 ব্যাগ রক্ত বের করে ধনী লোকের শরীরে যখন পুশ করছে, ধনী লোক সুস্থ, খুশিতে বাক বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা। আবার আইসে কাছে, কিন্তু মাগার হাতের মধ্যে চেক বই নাই। পকেটে হাত দিছে, পকেট থেকে বের করছে 2 টাকার নোট 3টা, তার একটা হলো সিরা। কথা বুঝে? যখন 3 টাকার নোট 2টা, 2 টাকার নোট 3টা, তার একটা হলো সিরা। এই 3টা নোট যখন শেষরার হাতে দিছে, শেষরা তেলা বাগানো চলে উঠছে। মিয়া মস্কারা করেন? কয়েকদিন আগে একই শরীরে রক্ত দিলাম 3 ব্যাগ, টাকা দিলেন 3 লাখ। আবার সেই শরীরে রক্ত দিলাম 3 ব্যাগ, টাকা দিচ্ছেন 6 টাকাতে 2 টাকা সিরা। মিয়া মস্কারা করেন? ধনী লোক শেষরার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে, শেষরা রাগ করিস না, মাইন্ড করিস না ভাই। কয়েকদিন আগে আমি ছিলাম ধনী, আমার মন মানসিকতাও ছিল ধনী, আমার শরীরে রক্তও ছিল ধনী। এই রক্ত কলিজা থেকে হাতে প্রবাহিত হয়েছে, এই হাত দিয়ে তোর 3 লাখ টাকা দিছি, কোনো সমস্যা হয় নাই। কিন্তু যেই দিন থেকে তোর শেষরা মার্কা রক্ত আমার কলিজার মধ্যে প্রবেশ করছে, ওই দিন থেকে আমার কলিজাও শেষরা মার্কা হয়ে গেছে। আমার মুসলমানেরা, হাসানোর জন্য বলি নাই। আজ থেকে 1450 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআনের প্রচার করেছে, কোরআনের দাওয়াত দিয়েছে, এই কোরআনের দাওয়াত এক শ্রেণীর মানুষের সহ্য হয় নাই। তারা আল্লাহর নবীকে বন্ধ করেছে, কোরআনের দাওয়াতকে বন্ধ করেছে। আজ 1450 বছর পরে আবু জাহেল, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল নাই, কিন্তু আজকে কোরআনের মাহফিলে যারা বাধা দেয় তারাই আবু জাহেলদের সন্তান। কথা বলুন ঠিক কিনা? আবু জাহেল, উতবা, সাইবা রক্ত যাদের শরীরে, তারাই বাধা দেয়। কথা কন না কেন? আমরা কোরআনের মাহফিলের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে পড়ুন আমিন। এই এলাকার সবাই কোরআনের মাহফিলের পক্ষে, সবাই অক্লান্ত পরিশ্রম করে টাকা দিয়ে পয়সা দিয়ে এই মাহফিলটাকে সুন্দর করে এই মাহফিলটাকে সাজিয়েছে। আমরা এখানে কোনো রাজনৈতিক কোনো আলোচনা করব না, আমরা সবাই জুড়ে মিলে, আমি চাই সবাই চলে আসুন আল্লাহর কোরআনের মাহফিলে। আমরা আপনাদেরকে নিয়ে কোরআনুল কারীমের বিশেষ কিছু কথা আপনাদেরকে নিয়ে বলবো ইনশাআল্লাহ। আসুন, ভূমিকা আর দীর্ঘায়িত করব না, সরাসরি আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা হলো বাবা মায়ের খেদমত। কার খেদমত? আরো জোরে বলেন। ভাইরা আমার, বর্তমান 2026 সালে আমরা বসবাস করছি। বর্তমান ডিজিটাল বাংলাদেশ, আমরা এই দেশের মধ্যে বসবাস করছি, কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের মধ্যে আমার বাবা মারা ভালো নাই। সন্তান বাবা মার প্রতি অকথ্য নির্যাতন করে, গালাগাল করে, চোখ রাঙায়, ঘর থেকে বের করে দেয়, বাবা মাকে খাবার দেয় না, বাবা মাকে টাকা পয়সা দেয় না। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সন্তান মায়ের কাছে চাঁদা চেয়েছে, নেশা করবে, নেশার টাকা মায়ের কাছে চাওয়ার কারণে মা টাকা দিতে অস্বীকার করায়। আর এই সন্তান তার মায়ের গলার মধ্যে 2 হাত চেপে মাকে গলা টিপে হত্যা করে ঘরের কোনায় কাঁথা দিয়ে ঢেকে রাখছে। এটা বাংলাদেশ না অন্য দেশ? বাবা মায়ের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হলে, বাবা মায়ের অধিকারকে আবার যদি ফিরিয়ে দিতে হয়, আল্লাহর কোরআনুল কারীমের এই আলোচনা বেশি বেশি করে আমাদের করতে হবে। বর্তমান এই সিচুয়েশন আমাদের সামনে থাকার পরে আমরা যদি আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন
একজন সন্তান তার বাবা মায়ের প্রতি কেমন ব্যবহার করবে, কেমন আচরণ করবে, তোমার কাছে কোনো উত্তর আছে না নাই? এ মুসলমান, চিৎকার মেরে বলেন তো দেখি, আল্লাহর কোরআনে উত্তর আছে না নাই? এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের উত্তর আল্লাহর কোরআনে নাই। এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান আল্লাহর কোরআনে নাই। মুসলমান, এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ আল্লাহর কোরআনে নাই। যে কোনো প্রশ্ন করবেন আল্লাহর কোরআন উত্তর দিবে। যে কোনো সমস্যায় আপনি পড়ে যান না কেন, আল্লাহর কোরআন আপনাকে সমাধান দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সব সমস্যার সমাধান করে পবিত্র কোরআন আল কারীমকে নাজিল করেছে। কথা কোন ঠিক কিনা? যদি বলো নাম কি তোমার হে প্রাণপতি, বলবে সে ইন্নাহু লাকুরআনুন কারীম। যদি বলো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহিম মাহফুজ ঠিকানাহীন। বলো দুনিয়াতে আছে কি বই, বলো দুনিয়াতে আছে কি বই, এমন মধু মন্ত্র, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। ভাইরা আমার, আল্লাহর কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন আজ থেকে 1450 বছর আগে নাজিল হয়েছে। বলো তো দেখি, তোমার কাছে বাবা মার খেদমতের ব্যাপারে, বাবা মার প্রতি ইহসানের ব্যাপারে তোমার কাছে কোনো উত্তর আছে না নাই, সমাধান আছে না নাই? আল্লাহর কোরআন মানুষের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে উত্তর দিয়ে দিল। দুনিয়ার মানুষ পবিত্র কোরআন আল কারীম হলো, পবিত্র কোরআন আল কারীমের 17 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতু বনী ইসরাঈল। এই সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল, রব্বুল আলামিন উপস্থাপন করছেন এভাবে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুক, তোমার রব ফয়সালা করেছেন, তোমার রব মীমাংসা করেছেন, তোমার রব সিদ্ধান্ত করেছেন। হে মুসলমান, কোরআন আল কারীমে আল্লাহ তাআলা 3 ধরনের ফেল ব্যবহার করেছেন, মাজি মুজারে, মাজি মুজারে আর হাল। এই 3 ধরনের ফেল আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেলগুলো ব্যবহার করলেন। এখানে আল্লাহ তাআলা যে ফেলটা ব্যবহার করেছেন, যে ক্রিয়াটা ব্যবহার করেছেন, সেটা হলো কজা। কজা এটা ফেল মাজির সিগা, মাজি হলো অতীতকালের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে বুঝিয়ে দিলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমার বাবা মার প্রতি তোমার ব্যবহার কেমন হবে, তোমার আখলাক কেমন হবে, তোমার চরিত্র কেমন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে কোরআন আল কারীমের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এটা নতুন করে নিয়ে আর কিছু না, এটা দুনিয়ার কোন কোর্ট, সুপ্রিম কোর্ট নতুন করে সিদ্ধান্ত নিতে পারবে না। এই সিদ্ধান্ত নিয়েছেন যিনি 1400 বছর আগে। চিৎকার মেরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সৌদি আরবের আদালতে 2 ভাই এক বৃদ্ধা মাকে নিয়ে ঝগড়া করতেছে। বড় ভাই কয়, মানে আমি রাখবো, ছোট ভাই কয় না আমি রাখবো। জজ সাহেব ভাবে বলতেছে, তোমরা কি শুরু করছো আদালত চত্বরে? তোমরা এমন একটা মীমাংসিত বিষয় নিয়ে ঝগড়া করতেছো যে বিষয়ে মীমাংসা আজ থেকে 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জানতে চাই আমার থেকে সবচেয়ে বেশি উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী তারপরের ব্যক্তিকে? আল্লাহর নবী বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমার মা। সাহাবী 3 বার প্রশ্ন করলেন, আল্লাহর নবী 3 বার উত্তর দিলেন, তোমার মা, তোমার মা, তোমার মা। সাহাবী 4র্থবার প্রশ্ন করবেন কি করবেন না দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন।
অনেক সাহস সঞ্চার করে আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে চতুর্থবার আবার প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। ও নবী, চতুর্থ নম্বর ব্যক্তিকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হুয়া আবুক, তোমার বাবা। এ মুসলমান চিৎকার মেরে বলেন তো দেখি, আল্লাহর নবী 4 বার 3 বার মায়ের কথা বলেছেন, একবার বাবার কথা বলেছেন, পৃথিবীর অন্য কারো কথা বলে নাই, নেতার কথা বলে নাই, নেত্রীর কথা বলে নাই, পীরের কথা বলে নাই, মুর্শিদের কথা বলে নাই। এ মুসলমান, আল্লাহর নবী 3 বার বলেছেন মায়ের কথা, একবার বলেছেন বাবার কথা। এর দ্বারা বোঝা যায় একজন সন্তানের জন্য বাবা মা কত বড় নিয়ামত। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবীর একজন সাহাবী এসেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, জানতে বড় মনে চায় গো নবী, আমি কি কাজ করলে, কোথায় গেলে আল্লাহর জান্নাত পাবো? আল্লাহর নবী ডাকতে বলে, আহারে বেয়াকুব, জান্নাত তোর ঘরের মধ্যে রেখে এসে তুই আমার কাছে জান্নাত খুঁজতে আসছিস? জান্নাত কি বাজারে পাওয়া যায়? জান্নাত তো তোর ঘরের মধ্যে। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, জান্নাত আমার ঘরের মধ্যে মানে কি? আল্লাহ নবী ডাকতে বললেন, সাহাবী রে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো তোর বাবা আর তোর মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, মনটাকে নরম করেন, কানটাকে খাড়া করে দেন। গোটা পৃথিবীর সব সম্পত্তি বিক্রি করে কি জান্নাতের একটা চেয়ার কেনা যাবে? সবাই কথা কয় না। এই আপনার আমার ভাষা বুঝেন, তাহলে কথা বলেন না কেন? এবার যান, আমরা ফরিদপুরের মানুষ, বলমারী থানার মানুষ, আপনারা ফরিদপুর বিভাগ, একসময় ছিল, তো এখন তো নতুন বিভাগ হবে। আচ্ছা, আমরা ফরিদপুর বলমারী থানার মানুষ, আমরা পানিরে পানি কই, আপনারা কি কন? পানি কন না? মাশাআল্লাহ। বাংলাদেশের একটা জেলা আছে, জেলার নাম হলো ফেনী। জেলার নাম কি? ফেনীর মানুষ কিন্তু পানিরে পানি কয় না, পানিরে কয় হানি। কি কয়? আমাদের ফরিদপুরের এক বক্তা ওয়াজ করতে গেছে ফেনীতে, তো ফেনীর কাঁচা বাজারে সুন্দর সুন্দর পাকা পাকা পেঁপে সাজায় রাখছে। বক্তা সাহেব দেখে আর লোভ সামলা না, জিব্বাতে পানি পড়তেছে, প্রাইভেট করে গ্লাসটা নামাইয়া আঙ্গুল দিয়ে সারা কয়, দোকানদার তোর দোকানের হে হে কত করে গেছে, আমার কাছে হে হেতে। দোকানদার আশ্চর্য হয়ে গেছে, ডাকতে বলতেছে, হুজুর, বাপ দাদা 14 গোষ্ঠী এখানে আমরা কতদিন যাবত ব্যবসা করি, আজ পর্যন্ত হে হে চোখে দেখা তো দূরের কথা, নামও তো শুনিনি, আপনি কই পাইলেন? হুজুর কথা, কিরে দোকানদার, আমরা ফরিদপুরের মানুষ বলে আমাদেরকে মগা মনে করিস, তাই না? আর তোরা ফেরির মানুষ বলে নিজেদেরকে খুব চালাক মনে করিস। আমি দেখতে পাচ্ছি তোর দোকানে হে হে আছে, তাড়াতাড়ি দে আমারে। দোকানদার আশ্চর্য, চোখ বড় করে 2 হাত জোর করে বলতো, হুজুর, আল্লাহর রাস্তায় মাপও চাই, ক্ষমাও চাই, প্রয়োজনে 10 টাকা সাদা নেন, আমার দোকানে হে হে না, আপনি অন্য দোকানে যান। হুজুর ডাক দেবো, দোকানদার মাইন্ড করিস না, কষ্ট নিস না, আমরা ফরিদপুরের মানুষ, যে পানিরে পানি কই, তোরা কি কোস? আমরা হানি কই। তাহলে আমরা ফরিদপুরের মানুষ, যেই পানিরে পানি কই, ওই পানি ফরিদপুর অতিক্রম করে ফেনীতে আসলে যদি হানি হয়ে যায়, তাহলে আমরা ফরিদপুরের মানুষ, যেই পেঁপে পেঁপে কই, ওই পেঁপে তো তোদের শরীয়তপুরে, মানে কি ফেনীতে, তো হে হে হওয়ার কথা, কথা কন ঠিক কিনা? তাহলে আপনাদের এলাকায় তার হানি টানি কর না, বুঝেন তো আমার ভাষা? তো যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু উৎসাহ দিতে হবে। বুঝেন? পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো? বিরক্ত হচ্ছেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি পাপী গুনাহগার, আল্লাহ তোমার দয়া চাই। পড়েন, আমি পাপী গুনাহগার, আল্লাহ তোমার দয়া চাই। তুমি যদি মাফ না করো, তুমি যদি মাফ না করো, আমার হবে কি উপায়? আমি পাপী গুনাহগার, আল্লাহ তোমার দয়া চাই। আল্লাহর দয়া দরকার আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? ভাইরা আমার, গোটা দুনিয়ার সমস্ত সম্পত্তি বিক্রি করে যে জান্নাতের একটা চেয়ার পর্যন্ত কিনা যায় না, আর সেই গোটা জান্নাতটাকে আল্লাহ তাআলা আপনার আর আমার মায়ের পায়ের নিচে দিয়ে দিয়েছে। কত দাম!
কত মর্যাদা! একজন মায়ের তায়ের পায়ের নিচে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পায়ের তলে রয়েছে জান্নাত। ভাইরা আমার, আল্লাহ নবী বললেন, সাহাবী, তুমি জান্নাত খোঁজার জন্য আমার দরবারে এসেছো, অথচ তোমার ঘরের মধ্যে জান্নাত রয়েছে তোমার মায়ের পায়ের নিচে, তোমার বাবার পায়ের নিচে। মুসলমান ভাইরা রে আমার, আজকে আমরা সেই জান্নাত মায়ের পায়ের নিচে না খুঁজে, আজকে আমরা জান্নাত খুঁজি পীরের পায়ের নিচে। কথা কোন ঠিক কিনা? জান্নাত খুঁজি মুর্শিদের পায়ের নিচে, জান্নাত খুঁজি খানকায়, জান্নাত খুঁজি ওরসে আছে না না? রব্বুল আলামিন দেখেন আয়াত শুরু করলেন, ওয়াকাদা রাব্বুক, তোমার রব ফয়সালা করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত যদি করতে হয় একজনের করবা, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, ওয়াকাদা রাব্বুক, তোমার রব ফয়সালা করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত যদি করতেই হয় একজনের করবেন, তিনি কে? দাসত্ব যদি করতেই হয় একজনের, তিনি কে? গোলামি যদি করতেই হয় একজনের করবেন, তিনি কে? এ মুসলমান, আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দেন রে বাজান, মনটা নরম করেন, কানটা খাড়া করে দেন। এ মুসলমান, আমরা আল্লাহ তাআলার বান্দা, আমরা আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ ছাড়া কারো পায়ে আমরা সেজদা করতে পারি না, আল্লাহ ছাড়া কারো পায়ে আমরা কপালটা গাইতে পারি না, কারণ এই কপালটা বড় দামি কপাল। কারণ আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টি করেছেন দুইটা প্রক্রিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে কয়, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে চাই, আমার করার পদ্ধতি হলো দুই রকম। একটা হলো আমি আল্লাহ শুধু কুন বলি, ফায়াকুন অটোমেটিক হয়ে যায়। এই বিশাল বিশাল আসমান আমি আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে বলেছি। কুন ফায়াকুনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা আসমান বানিয়েছি, কুন ফায়াকুনের মাধ্যমে জমিন বানিয়েছি, কুন ফায়াকুনের মাধ্যমে পাহাড় পর্বত বানিয়েছি, কুন ফায়াকুনের মাধ্যমে সাগর মহাসাগর আর সমুদ্রগুলো আমি আল্লাহ বানাইছি। কিন্তু বান্দা, তুমি সামান্য একটা 3.5 হাত সৃষ্টি, এই 3.5 হাত সৃষ্টিকে আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতা নামক জোগাইলে দিই, আর আমি আল্লাহ নিজে মিস্ত্রি হয়ে তোমারে বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, আমি আমার হাত দিয়ে তোমার এই চেহারাটাকে বড় আদর করে, বড় যত্ন করে বানাইছি। বান্দা, তোমার এই চেহারা, তোমার এই কপাল বড় দামি কপাল। এই কপাল কোনো পীরের দরবারে থাকবে না, এই কপাল কোনো মাজারে থাকবে না, কোনো কবরে থাকবে না। এই কপাল যদি ঠেকাতেই হয় একজনের সামনে, তিনি কে? আল্লাহ। তিনি কে? ভাইরা আমার, সন্তান দেওয়ার মালিক কি? দরিদ্র কি সবল করার মালিক কি? রিজিক দেওয়ার মালিক কি? এ মুসলমান, সব কিছু দেনেওয়ালা আল্লাহ। সুতরাং সেই আল্লাহকে ছেড়ে আমরা মাখলুকের দিকে যখন দৌড়ায় যায়, আল্লাহ তাআলা বড় নারাজ হয়ে যায়। আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে কেমন যেন অভিমান করে বলে, আহারে ফেরেশতা, আমি আমার বান্দারে কত আদর করে, বড় যত্ন করে আমি বানাইলাম, আমার সেই বান্দারা আমি আল্লাহর দরবার ছেড়ে দুনিয়ার মানুষের দরবারে চলে যায়। এই পৃথিবীতে অসংখ্য মানুষ দেখেছি যারা খাজার দরবারে যায়, সেজদা দেয়, মাথা নত করে। এ মুসলমান, বাবা মাকে খাবার দেয় না, বাবা মাকে কাপড় দেয় না, বাবা মাকে হাত খরচ দেয় না, অথচ গরু আর ছাগল নিয়ে দৌড়ায়। আছে না নাই? কয় খাজার শরণে কত সেজদা পড়ে চরণে, ও খাজার শরণে কত সেজদা পড়ে চরণে। গাঞ্জা লয়া কলকি টানে, রয় না কিছু পরনে, গাঞ্জা লয়া কলকি টানে, রয় না কিছু পরনে, খাজার শরণে কত সেজদা পড়ে চরণে। মাজারে মাজারে ভাইরে কত আসে কাছে ভাই, নামাজ রোজার ধার ধারে না, একটার মুখেও দাঁড়ি নাই।
আরে মাজারে মাজারে ভাই রে, কত আসে কাছে ভাই, নামাজ রোজার ধার ধারে না, একটার মুখেও দাড়ি নাই, একটার মুখেও দাড়ি নাই, গোল্ডিভার বেনসন সিগারেট একটার পর একটা টানে, খাজার স্মরণে কত সেজদা পড়ে চরণে। আছে না ভাই আমার? তাহলে আমাদের সবচেয়ে বড় দরবার হলো আল্লাহর দরবার। আমরা যখনই সমস্যার মধ্যে পড়ে যাব, যখনই কোনো জরুরাতের মধ্যে পড়ে যাব, আমরা আল্লাহর কাছে সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইব, পারবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার গভীর মনোযোগ দেন। সে আল্লাহ রাব্বুল আলামিন নিজের অধিকার প্রতিষ্ঠার পরে বাবা মায়ের হকের কথা বললেন, বান্দা আমি আল্লাহর ইবাদত করার পর তোমার বাবা মার প্রতি ইহসান করো, বাবা মার প্রতি ইনসাফ করো। মুসলমান ভাইয়ের আমার, যদি জিজ্ঞাসা করেন আল্লাহ এই আয়াতের মুখ্য উদ্দেশ্য হলো বাবা মাকে নিয়ে আলোচনা করা, কিন্তু প্রথমেই আপনি আপনার কথা বললেন, আপনার অধিকারের কথা বললেন, কারণ কি? আল্লাহ কেমন যেন ডাকতে কয়, দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহর হক আদায় করতে পারে না, তারা বান্দার হক আদায় করতে পারে না। যেখানে আল্লাহ তাআলা নিজের হকের ব্যাপারে কথা বলেছেন, নিজের অধিকারের ব্যাপারে কথা বলেছেন, নিজের ইবাদতের ব্যাপারে কথা বলেছেন, নিজের দাসত্ব আর গোলামির ব্যাপারে কথা বলেছেন, আল্লাহ তাআলা সেখানেই বাবা মায়ের হক তুলে ধরেছেন। এ মুসলমান, বাবা মা কত বড় সম্পদের নাম। একটা মা তার সন্তানের জন্য কত বড় স্যাক্রিফাইস করে, তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে একটু দিতে চাই। এ মুসলমান, আমাদের সমাজে আমরা দেখতে পাই হাঁসের ডিম পারে মাগার ফুটাইতে পারে না। আপনাদের এলাকায় ফুটায় নাকি? হাঁসের দায়িত্ব শুধুমাত্র ডিম পাড়া। এই ডিম রে ফুটাইকে মুরগিতে, হাঁসের ডিম মা মুরগির পেটের নিচে তা দিয়ে ডিম ফুটাইতে হয়। এই ডিম বাচ্চা ফুটার পরে কে যেন বলতেছে, আরে এই যে তুই যে বাচ্চাগুলো ফুটাইলি, এই বাচ্চাগুলো তুই তো আপন মা না, তুই যে সৎ মা। কথা কন না কেন? আপন মা হলো হাঁস, আর তুই হলে সৎ মা, তুই হলো বারাটিয়া মা। কিন্তু আমার ভাইরা, আহারে একজন মা তার সন্তানের জন্য কত স্যাক্রিফাইস করে, লক্ষ্য করেন। খ্যারের পালার পাশে মা মুরগি ওম দিচ্ছে, পাশে বাচ্চাগুলো ঘুরঘুর করতেছে, আকাশে চিন শকুনের আনাগোনা। মা মুরগি যখন অনসী সংকেত পাইল যে না জানি আমার বাচ্চাকে আবার সবল দিয়ে উড়াই নিয়ে যায়, মা মুরগি তখন রিস্ক নিয়ে নিজেকে ঝুঁকির মধ্যে ফেলে নিজের ডানার মধ্যে ঝাপটা দিয়ে বাচ্চাগুলারা রেখে এরপরে এমন ভাবে ঢাল হয়ে বসে থাকে, যদি জিজ্ঞাসা করা হয়, মা তুমি তো আপন মা না, তুমি তো সৎ মা, কিন্তু তুমি এই সৎ বাচ্চাগুলোর জন্য এত রিস্ক নিলা কেন? মা কেমন যেন ডাক দিয়ে মা মুরগি বলে, আহারে সৎ মা হই আর আপন মা হই, মা তো মাই হই। কথা কোন ঠিক কিনা? চিন শকুন আসে আসুক, আমার ডানা ছিঁড়ে নিয়ে যায় যাও, কিন্তু আমার বাচ্চার যেন কোনো ক্ষতি। আহারে 2000 সালে জাপানের মধ্যে একটা ট্র্যাজেডি হলো, একটা ভূমিকম্প হলো। এই ভূমিকম্পে 10 তলা 20 তলা বিল্ডিং গুলো ধসে মাটির নিচে চলে গেল, 30,000-এর উপরে মানুষ মারা গেল। উদ্ধার কর্মীরা দীর্ঘদিন পর্যন্ত উদ্ধার করার পরে 11তম দিনে তারা এমন একটা বিল্ডিং এর সন্ধান পেলেন যে এই বিল্ডিংটা ভেঙে 7টা তলা মাটির নিচে চলে গেছে, আর বিল্ডিং এর উপরে বাকি তলাগুলো রয়ে গেছে। সাংবাদিকরা উদ্ধার করতে করতে, উদ্ধার কর্মীরা উদ্ধার করতে করতে একেবারে বিল্ডিং এর নিচের তলায় 7 তলা মাটির নিচে, নিচের তলা একটা গোপন কামরার মধ্যে একটা মা আর তার বাচ্চাকে পেলেন। আর একটা মা আর তার বাচ্চা, মা আর বাচ্চা দুইজনই অচেতন হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, তাদের হুঁশ নাই। তাদেরকে তৎক্ষণাৎ হসপিটালে পাঠিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হলো। সাংবাদিকরা মায়ের কাছে মাইক্রোফোন তুলে দিয়ে বলল, মা আপনার পুরো শরীরটা অক্ষত, কোথাও কোনো কাটা ছিঁড়া ফাটা ফোটার দাগ নাই, কিন্তু আশ্চর্য আপনার হাতের 10টা আঙ্গুলের মাথায় ছোট্ট ছোট্ট ছিদ্র কেন? আমাদের মনের মধ্যে বড় কিউরিওসিটি, জানতে বড় মনে চায়। গোটা শরীরটা অক্ষত, কোথাও কোনো কাটা ছিঁড়া ফাটা ফোটার জায়গা নাই, মাগার আপনার 10টা হাতের, 2টা হাতের 10টা আঙ্গুলের মাথায় ছোট্ট ছোট্ট ছিদ্র, কারণ কি? সাংবাদিকরা তখন মা উত্তর দেয়, আরে সাংবাদিক বাজানেরা, সৃষ্টিকর্তা আমাকে একজন মা বানায় দুনিয়ার মধ্যে পাঠাইছে,
আমার সাথে ছোট্ট যেই বাচ্চাটা, এটা আমার বাচ্চা। আমরা যখন এই বিল্ডিং এর মধ্যে ঢুকছি তখন আমার ব্যাগের মধ্যে ছোট্ট এক প্যাকেট বিস্কিট ছিল আর একটা পানির বোতল ছিল। আমরা যখন এই বিল্ডিংটা যখন ক্ষতিগ্রস্ত হলো, ভেঙে যখন মাটির নিচে চলে গেল, আমাদের বোঝা হয়ে গেল, আমরা মনে হয় আর দুনিয়াতে ফিরতে পারবো না, কারণ এই 7 তলা মাটির নিচে কেউ উদ্ধার আমাদেরকে করতে পারবে না। আমি সামান্য এক প্যাকেট বিস্কিট আর এই পানিটা আমার সন্তানটাকে একটু একটু করে খাওয়ালাম। 2-3 দিন হয়ে গেল, পানিও শেষ, বিস্কিটও শেষ। আমার সন্তান আমার কাছে গুড়গুড় করে আর বলে, মা পানি দাও, বিস্কিট দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। সাংবাদিক বাজানেরা, একজন মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট হলো তার সন্তানের চোখের পানি। কথা কোন ঠিক কিনা? একজন মা তার সন্তানের চোখের পানি দেখলে কেমন যেন কলিজাটা ছিদ্র হয়ে যায়, কলিজাটা ফেটে চৌচির হয়ে যায়। আমার সন্তান যখন আমার আঁচলটা ধরে টানাটানি করে আর বলে, মা ও মা পানি দাও, বিস্কিট দাও, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, আমি মা হয়ে বাধ্য হয়ে আমার হাতের নিজের আঙ্গুল নিজে দাঁত দিয়ে কামড়ায়া আমার হাতের আঙ্গুলটা আমার সন্তানের মুখের মধ্যে ভরে দিলাম আর বললাম, বাজান এই আঙ্গুল থেকে তুমি চুষে চুষে পানি খাও। আমার সন্তান আমার হাতের আঙ্গুল চুষে চুষে রক্ত খাইতে শুরু করলো। কিছুক্ষণ পরে আমার এই হাতের আঙ্গুলটা যখন অবাস হয়ে গেল, ব্যথা হয়ে গেল, আমি যখন এই আঙ্গুলটা নড়াচড়া করতে পারি না, বাধ্য হয়ে দ্বিতীয় আঙ্গুলটা দাঁতের নিচে ফেলে দ্বিতীয় আঙ্গুলটাকে আমি ছিদ্র করে সন্তানের মুখের মধ্যে ভরে দিলাম। আমার সন্তান একটা আঙ্গুল করে করে 10টা আঙ্গুলের মাথা ছিদ্র করে আমার সন্তানকে রক্ত খাইয়েছি। মা, মা কাকে বলে? এ কুলাঙ্গার সন্তান, তোমাকে বলছি, যে মা তোমাকে এত কষ্ট করে মানুষ করলো, যেই বাবা অসম্ভব কষ্ট করে নিজে পড়ে না পড়ে, খেয়ে না খেয়ে তোমার জন্য ঢাল হয়ে তোমাকে ইস্টাবলিশ করলো, তোমাকে আজকে চাকরিজীবী করলো, তোমাকে আজকে ব্যবসায়ী করলো, সফল ব্যবসায়ী। আজকে সেই বাবা মা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তোমার কাছে বাবা মা বোঝা হয়ে গেল, বাবা মা তোমার জন্য ভারী হয়ে গেল। বাবা মাকে তুমি ধমক দিয়ে কথা বলো, চোখ রাঙা দিয়ে কথা বলো, বাবা মাকে বলো বুড়া বুড়ি, আর শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন তোমার কাছে বড় আপন হয়ে গেল। আছে না নাই? কথা কন না কেন? কুলাঙ্গার কিছু সন্তান আছে, বিয়ে করার পরে শ্বশুর বাড়ির কয়েকদিনের অবদান পেয়ে বাপ মার 25 বছরের অবদান ভুলে গেছে। বিয়ে করার পরে শ্বশুর বাড়ি থেকে লাখ লাখ টাকা খরচ করে তাকে বিদেশ পাঠালো, কিংবা সরকারি একটা চাকরি দিল, কিংবা ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান তাকে করে দিল। আরে এই কয়েক লাখ টাকা পেয়ে সন্তান বাবা মাকে ভুলে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের পাগল হয়ে গেল। কিন্তু এই সন্তান জানে না এই বাপ মা 22-25 বছর যাবৎ তার জন্য কত কষ্ট করেছে। মুসলমান ভাইরা গভীর মনোযোগ দেন। আগে যখন দেখলাম ফেসবুকের মধ্যে ভাইরাল হলো, কুড়িগ্রামের মধ্যে এক কুলাঙ্গার সন্তান তার মার সঙ্গে যে খারাপ ব্যবহারটা করলো, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা থাকবে। আমার ভাইরা, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তার শরীরের রগগুলো ঢিলা হয়ে যায়, তখন তার মধ্যে আর কোনো কন্ট্রোলিং শক্তি থাকে না, চাইলেই প্রস্রাব আটকায় রাখতে পারে না। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, আমি আমার নিজের কথা বলি, হারে জোহরের নামাজ পড়ে ওযু ইস্তেঞ্জা করে জোহরের নামাজ পড়ে যে বের হয়েছি, আমার মনে হয় আগামীকাল ফজর পর্যন্ত আর ওযু ইস্তেঞ্জার প্রয়োজন হবে না। কিন্তু এখন অনেক বৃদ্ধ মানুষ আছেন, হাড্ডিগুলো বেঁকে গেছে, দাড়িগুলো পেকে গেছে। এক সময় শরীরের মধ্যে প্রচন্ড শক্তি ছিল, সাহস ছিল। কেমন শক্তি ছিল? ব্রিজের উপরে দাঁড়ায়া 2 বন্ধু স্যাপ দিয়ে কাশি দিয়ে পাল্লা দিত, কার কাশি কত দূর যায়। কথা কন না কেন? একজন কাশি দিয়ে 20 হাত দূরে পাঠাইছে, আর একজন কাশি দিয়ে 22 হাত দূরে পাঠাইছে। কিন্তু সেই মানুষগুলো এখনো আছে, মাগার কাশি দেওয়ার বল না। ভাইরা আমার, আল্লাহর বান্দি বৃদ্ধ মানুষ রাত্রবেলায় বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছে। বিটার বউ সন্তানের কাছে, স্বামীর কাছে নালিশ দেয়, স্বামী তোমার মা রাত্রবেলা প্রস্রাব করে বিছানাটা ভাসায় ফেলছে। এই যন্ত্রণা 2 দিন পর পর আর সহ্য হয় না।
আগামীকাল হইতে হয়তো তোমার মা এই বাড়ি থাকবে, না হয় আমি থাকবো, দুইজন একসাথে আর থাকা হবে না। আমি থাকলে তোমার মা থাকতে পারবে না, তোমার মা থাকলে আমি আর থাকবো না। আমি আমার ব্যাগটা গুছায় বাপের বাড়ি চলে যাব। কুলাঙ্গার স্বামী বউয়ের কথা শুনে ক্ষিপ্ত গতিতে যখন মায়ের রুমের মধ্যে ঢুকলেন, আহারে আল্লাহর বান্দি, ওই রাত্রেবেলাও ঘটনাক্রমে রাত্রেবেলায় বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছে। পুরো বিছানাটা প্রস্রাবে ভরে গেছে, গন্ধ বের হচ্ছে। আল্লাহর বান্দা যখন গেলেন রুমের মধ্যে যাওয়ার পরে দেখলেন মা বিছানায় প্রস্রাব করে পুরো বিছানাটা একেবারে ময়লা করে ফেলেছে। আল্লাহর বান্দা কুলাঙ্গার সন্তান বৃদ্ধ মাকে টেনে হেসড়ে খাট থেকে নিচে নামাইলেন। এরপরে বড় ঘর থেকে টানতে টানতে যখন উঠানের মধ্যে নামায়, আল্লাহর বান্দে কেমন যেন সন্তানের পায়ের মধ্যে হাত দিয়ে বলে, বাবা আমারে আর মারিস না, আমারে আর টানিস না, আমি না বৃদ্ধ মানুষ, আমার শরীরের মধ্যে আর টান সহ্য হয় না। এই তুই কারা টানিস? তুই কি জানিস না আজকে মাত্র 2-4 দিন প্রস্রাব করার কারণে আমাকে তুই টেনে হেসড়ে বড় ঘর থেকে উঠানের মধ্যে নামাইলি? অথচ তুই জানিস না ছোট্টবেলায় যখন তুই ছোট্ট ছিলি বিছানার মধ্যে তুই তো প্রায় প্রস্রাব করে দিতি। গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে আমি মা আমার পাশের বালিশের মধ্যে তোকে ঘুম পাড়াইলাম, সুন্দর সুন্দর দামি দামি পোশাক দিই, শুকনো কাপড় দিয়ে তোরে ডেকে রাখলাম। হঠাৎ করে মধ্য রজনীতে তুই প্রস্রাব করে দিলি। আমি মা তোর প্রস্রাব মাখা কাপড়গুলো পরিষ্কার করে আবার নতুন কাঁথা দিয়ে তোরে ডেকে রাখলাম। কিছুক্ষণ পরে তুই তো ছোট্ট মানুষ, বলতেও পারিস না, আবার প্রস্রাব করে দিলে। আমি মা আবার তোকে পরিষ্কার করলাম। কিছুক্ষণ পরে আবার প্রস্রাব করলাম, আমি পরিষ্কার করলাম। এভাবে প্রস্রাব করলি আর আমি পরিষ্কার করলাম। করতে 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 এক সময় দেখা গেল তোকে ঢাকার মতো আর কোনো নতুন কাঁথা নাই, শুকনা কাঁথা নাই। তখন আমি মা আমার নিজের কাপড়টা দিয়ে তোকে ঢেকে রেখেছি। আমার পিঠ আর পেট উলঙ্গ করে সারা রাত আমি কষ্ট করেছি, মাগার তোরে কষ্ট দেই না। আর আজকে সামান্য 2 দিন প্রস্রাব করার কারণে তুই আমার বড় ঘর থেকে টেনে উঠানের মধ্যে নামাইলি। সন্তান, ও সন্তান, এর থেকে বড় দুঃখ হয়। আরে টানতে টানতে আমার কাপড়টা পর্যন্ত খুলে যায়। আল্লাহর বান্দী কেমন যেন কাঁদো কাঁদো কণ্ঠে ডাক দিয়ে কয়, সন্তান আমারে আর মারিস না, আমারে আর টানিস না, প্রয়োজন হলে এই বাড়ি থেকে এমন ভাবে চলে যাব আর কোনোদিন আমার চেহারা পর্যন্ত তোর দেখতে হবে না। আমি ঘটনাটা দেখলাম, ফেসবুকের মধ্যে ভাইরাল হলো। ভিডিওর মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে কুলাঙ্গার সন্তান এই মায়ের কথাগুলো শুনে তারপরও তার মধ্যে কোনো অনুশোচনা হলো না। এই কুলাঙ্গার তার মাকে পাজো কোলে করে পাশের পুকুরের মধ্যে চেঙ্গাতে ফেলাই দিল আর বলে, বুড়ি যত প্রস্রাব করার কুয়োর মধ্যে কর, আমার বউরে আর জ্বালাবি না। এরকম সন্তান মনে আপনাদের এলাকায় নাই? আছে? এই তোর জন্য আল্লাহর জান্নাত হারাম। তোমরা যারা বাবা মারা কষ্ট দাও, তোমাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুহু ফি সাখাতিল ওয়ালিদাইন। আরে বাবা মার সন্তুষ্টির মাঝে আল্লাহর সন্তুষ্টি, কথা কোন ঠিক কিনা? আর বাবা মার অসন্তুষ্টির মাঝে আল্লাহর অসন্তুষ্টি। বাবা মা যদি সন্তানের উপরে কষ্ট পায়, সন্তানের উপরে কষ্ট পেয়ে বাবা মার বদদুয়া করা লাগে না। বাবা মা যদি একটা আহ শব্দ ছাড়ে, এই আহ শব্দটা আমার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপায় দেয়। আল্লাহর হাবিব বলছে, বাবা মার দোয়া আর আল্লাহর মাঝে কোনো ব্যারিকেড নাই, কোনো দেওয়াল নাই, কোনো পর্দা নাই। বাবা মা দোয়া করতে দেরি হয় আর আল্লাহর আরশ পর্যন্ত দোয়া পৌঁছাইতে দেরি হয় না। ভাই আমার গভীর মনোযোগ দেন। এই জন্যই তো বলছিলাম, বাবা মায়ের দোয়ায় মানুষ আউলিয়া হয়, আবার বাবা মার দোয়ার বদদুয়ার কারণে মানুষ দেউলিয়া হয়ে যায়। আছে না নাই? আমি আপনাদেরকে মাত্র 2-3টা উদাহরণ দিই, দেখেন বাবা মার দোয়ার কারণে মানুষ কিভাবে আউলিয়া হয় আর বাবা মার বদদুয়ায় কিভাবে মানুষ দেউলিয়া হয়ে যায়, তার জ্বলন্ত প্রমাণ। এই জুনায়েদ বগদাদির নাম শুনছেন আপনারা? যার নাম শুনছে আমরা, যার নাম শুনলে আমরা রহমতুল্লাহ আলাইহি পড়ি না? এই জুনায়েদ বগদাদি কি এমনি হয়েছে? মায়ের খেদমত করে হয়েছে, মায়ের খেদমত করে হয়েছে। আরে ভাইরা আমার, ওয়াইস আল কারনির নাম শুনছেন আপনারা? কে কে শুনছেন? একটু হাত তুলেন তো। সবাই শুনছেন? মাশাআল্লাহ। ওয়াইস কুরুনি, এই ওয়াইস কুরুনি আল্লাহর নবীর সমসাময়িক সময়ের মানুষ। আল্লাহর নবীকে দেখার মতো সুযোগ যার ছিল,
মাগার আল্লাহর নবীকে দেখার মতো সুযোগ হয় নাই। কারণ কি জানেন? এ মুসলমানেরা, যেই নবীকে ইমানের হালাতে একবার দেখলে মানুষ সাহাবী হয়ে যায়, একজন সাহাবীর মর্যাদা গোটা পৃথিবীর সমস্ত আউলিয়া ইকরাম একত্রিত করলে একজন সাহাবীর মর্যাদা হবে না। কথা কোন ঠিক কিনা? বাইরে আমার জ্বলন্ত প্রমাণ হলো হযরতে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের কাছে প্রশ্ন করা হলো, ও খলিফা, বলেন তো দেখি আমিরে মুআবিয়া সম্পর্কে আপনার মন্তব্য কি? হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের চোখের মধ্যে পানি, দর দর করে পানিগুলো ঝরে, আর ডাক দিয়ে কয়, আরে কার সম্পর্কে কার সাথে তুলনা করো? হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে জিহাদ করেছেন। যেই যুদ্ধে যেই ঘোড়ার উপরে সওয়ার হয়ে তিনি যুদ্ধ করেছেন, ওই ঘোড়ার খোড়ের নিচে যেই বালিগুলো লেগে আছে, একটা বালির যেই দাম আছে আমি ওমর ইবনে আব্দুল আজিজের সেই দাম না। ভাইরা আমার, সেই সাহাবা হওয়ার মতো সুযোগ ছিল ওয়াসকুরুনির। চিঠি লিখছি, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, মন তো বড় চায় আপনার কদম মোবারকে আসবো, আপনাকে একটু দেখবো, সাহাবী হব, কিন্তু নবী আমি কি করব? আমার ঘরে তো বৃদ্ধ মা অসুস্থ হয়ে আছে, আমি যদি চলে আসি আমার মার সেবা করার মতো তো কেউ নাই। আল্লাহ নবী এত খুশি হয়েছে, আল্লাহ নবী চিঠির অপর পৃষ্ঠা আলীকে বললেন, আলী লিখে দাও, আমার ওয়াসকুরুন আমার দরবারে আসতে হবে না, মায়ের খেদমত যেন করে, কাল কিয়ামতের ময়দানে আমি আমার ওয়াসকুরুনকে সুপারিশ করে আমার আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। ভাইরা আমার, জিবরিল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আসমান থেকে আল্লাহ তাআলা ওয়াসকুরুনির জন্য সার্টিফিকেট পাঠিয়েছে। ওয়াসকুরুনি হলো মুস্তাজাবুদ দাওয়া, কারণ যারা বাবা মার খেদমত করে তারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। ওয়াসকুরুনি যেন আপনার উম্মতের জন্য দোয়া করে, কারণ ওয়াসকুরুনির দোয়া আমার আল্লাহ কবুল করে নিবে। ভাইরা আমার, শুধু এতটুকুই নয়, বাইজিদ বুস্তামির নাম আপনারা শুনেছেন। এই বাইজিদ বুস্তামি এমনি হয় নাই। বাইজিদ বুস্তামি রাত্রবেলায় মা যখন খাবার পানি চেয়েছেন, তিনি যখন পানি আনার জন্য গেলেন, দেখলেন কোনো পানি নাই। তিনি পানি আনার জন্য দূরে পাহাড়ের গোড়ায় গেলেন, ঝর্ণা থেকে পানি আনবেন। পানি যখন নিয়ে আসলেন, দেখলেন বৃদ্ধ মা ঘুমিয়ে পড়েছে। তিনি মায়ের ঘুম ভাঙাটাকে বেয়াদবি মনে করলেন। তিনি সারা রাত মায়ের শিয়রে দাঁড়ায় রইলেন, কারণ ডাক দিলে মা কষ্ট পাবে, মায়ের ঘুম ভেঙে যাবে। সারা রাত দাঁড়ায় আছে পানির বদনা হাতে নিয়ে। মা যখন সকালবেলায় তাহাজ্জুদের নামাজের জন্য উঠলেন, দেখলেন আমার বাইজিদ পানির বদনা নিয়ে এখনো পর্যন্ত শিয়রে দাঁড়ায় আছে। বৃদ্ধ মা বাইজিদের এই ছোট্ট আমলে এত খুশি হয়ে গেল, তাহাজ্জুদের জায়নামাজে বসে দুই হাত মনিবের দরবারে তুলে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার বাইজিদের উপরে আমি খুশি, তুমিও খুশি হয়ে যাও। কেমন খুশি হয়েছে! আজকে বাইজিদ বুস্তামির নাম শুনলে প্রত্যেকেই রহমতুল্লাহ আলাইহি পড়ে। কথা কন ঠিক কিনা? তাহলে এগুলো মায়ের দোয়ার কারণে হয়েছে। কার দোয়া? আরো জোরে বলেন, কার দোয়া? মায়ের দোয়ার কারণে হয়েছে। মায়ের দোয়ার কারণে মানুষ আউলিয়া হয়ে যায়, আবার মায়ের দোয়ার বদদোয়ার কারণে মানুষ দেউলিয়াও। যার জ্বলন্ত প্রমাণ হলো বিখ্যাত তাবেঈ, নাম হলো জুরাইজ। এই জুরাইজ রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ, তৎকালীন জামানার শ্রেষ্ঠ পরহেজগার মানুষ, ইবাদতকারী মানুষ। কি পরিমাণ ইবাদত করত! ইবাদত করার জন্য বিয়ে পর্যন্ত জীবনে করে নাই। লোকালয় ছেড়ে জঙ্গলে চলে গেছে ইবাদত করার জন্য। জঙ্গলের মধ্যে একটা ঘর বানায়া সেই ঘরের মধ্যে জুরাইজ ইবাদত করে। বৃদ্ধ মা জুরাইজকে দেখার জন্য মাঝে মধ্যে যায়। আরে জুরাইজ কি পরিমাণ ভক্ত হয়ে গেল, কি পরিমাণ আল্লাহওয়ালা হয়ে গেল! তৎকালীন জামানার মানুষ গাছে ফল পাকলে প্রথম ফলটা জুরাইজকে না খাওয়ায়া তারা খাইতেন না। গাভীর দুধ সর্বপ্রথম জুরাইজকে না পান করায় তারা পান করতেন না। ফসল হলে সেই ফসল দিয়ে সর্বপ্রথম জুরাইজকে মেহমানদারি না করা তারা করতেন না। এই জুরাইজ জঙ্গলের মধ্যে ছোট্ট একটা সুপ্রির মধ্যে ইবাদত করে। মা বৃদ্ধ মানুষ, তিনি লোকালয় থেকে বের হয়ে জঙ্গলের মধ্যে গেছে জুরাইজের সাথে দেখা করবে। ঘরের দরওয়াজার পাশে বৃদ্ধ মা লাঠি নিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলে, জুরাইজ চল, দরওয়াজা খোল, আমি তোর মা তোর সাথে দেখা করার জন্য অনেক কষ্ট করে এসেছি।
দরজাটা খোল, তোকে দেখতে বড় মনে চায়। কিন্তু জুরাইজ নফল ইবাদতের মধ্যে এত ব্যস্ত এত মশগুল, জুরাইজ ইবাদত ছেড়ে মায়ের দোয়ায় সাড়া দেয় না। মা কষ্ট পেয়ে চলে গেলেন। কয়েকদিন পরে আবার আসলেন, এসে দেখলেন আজও দরওয়াজা বন্ধ করা। জুরাইজ ভিতরে নফল ইবাদত করে নামাজের মধ্যে দাঁড়ায় আছে। মা বাহির থেকে ডাক দেয়, জুরাইজ দরওয়াজাটা খোল, আমি তোর মা, তোর সাথে দেখা করার জন্য আসছি, বাজান দরওয়াজাটা খোল। জুরাইজ দরওয়াজা খুলে না, ইবাদত করে। তৃতীয় দিন যখন আবার মা আর একদিন আসছে, তৃতীয়বার যখন আসছে, ডাক দে বলে, জুরাইজ দরওয়াজা খোল, বাজান না জানি কবে যেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বয়স হয়ে গেছে। ও বাজান, তোরে দেখতে আমার বড় মনে চায়, এক নজর তোরে দেখবো, কারণ তোরে দেখলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আরে মা খায় না, না খেয়ে থাকে, মাগার সন্তানকে দেখলে শরীর চাঙ্গা হয়ে যায়। এই কথা কন না। এ বাজান, জুরাইজের মা যখন ঘরের দরওয়াজার বাইরে বারংবার ডাক দেয়, জুরাইজ দরওয়াজা খুলে না। মা তৃতীয়বার এত কষ্ট পেয়েছে, ডাক দিয়ে জুরাইজকে বলতেছে, জুরাইজ তিনবার আসলাম বড় কষ্ট করে, লাঠি ভর দিয়ে, তুই দরওয়াজা খুললি না। আমি মায়ের চেহারা দেখতে চাস না, তাহলে কি তুই বেশ্যার চেহারা দেখতে চাস? মানে ক্ষোভে অভিমান করে জুরাইজকে একটা বদদোয়া দিয়ে মা চলে গেছে। ওই যে বদদোয়া, দোয়া যেমন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে, বদদোয়াও তো পৌঁছে। এক কথা বল না কেন? কিভাবে পৌঁছাইছে জানেন? তৎকালীন জামানা জুরাইজের সমসাময়িক সময়ে ওই এলাকার মধ্যে এক নাম করা বেশ্যা, নাম করা পতিতা মহিলা, তার ঘরের মধ্যে একটা নবজাতক সন্তান, ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করছে। এলাকার লোকজন দৌড়ায় চাইতে, সন্তানের বাপকে ক, এটা কি যার সন্তান নাকি সন্তানের কোনো বাপ আছে বল? আল্লাহর বান্দি এই বেশ্যা মহিলা, তিনি বললেন, আমার এই সন্তানের বাবা হলো জুরাইজ। এই জুরাইজ আমার সঙ্গে রাত কাটায় এই সন্তানের বাবা হয়েছে। এই কথা শোনার পরে এতদিন যারা জুরাইজকে ভালোবাসছে, এখন তারা পুরোটা উল্টে গেছে। এতদিন যারা জুরাইজরে না খাওয়ায়, নিজেরা খাইতো না, জুরাইজরে ভক্তি শ্রদ্ধা করত, এবার চলে গেছে সবাই একসাথে যে জুরাইজ রাজকে ধরব। কত বড় ছদ্মবেশী বাটপার! দিনের বেলা আমাকে সামনে কত সুন্দর আল্লাহ আল্লাহ করে, আর রাত্রবেলায় বেশ্যা মহিলা রাত ঘরে রাত কাটায়, ওরা আজকে শেষ করব। চলে গেছে, জুরাইজের ঘর ভাঙছে, আগুন যে জ্বালাই দিছে। জুরাইজ বড় কষ্ট পাইছে, এই ডাক দিয়ে কয়, তোমরা আমার ঘর ভাঙলা কেন? কি করছি আমি? কি করছো তুমি বুঝো না? মনে মনে দুধ কলা খাও? তুমি আর একজনের ঘরের ভেতরে যাইয়া তুমি বাচ্চা একটা ফুটাইছো, তুমি কও যে তুমি কিছু বুঝো না? জুরাইজ তখন বলতেছে, দেখো আল্লাহি, আমি তো এই মহিলার চিনি না, তা তুমি যদি না চিনো তাহলে বাচ্চা আসবে কোত্থেকে, আর মহিলা কেন তোমার কথা বললো? তখন আল্লাহ তাআলা কেমন যেন জুরাইজকে কুদরতি ভাবে বলতেছে, জুরাইজ, তোমার পবিত্রতার ব্যাপারে আমি আল্লাহ তাআলা এই দুধের বাচ্চা দিয়ে আমি আল্লাহ সাক্ষ্য দিব। জুরাইজ বলতেছে, এই যে বাচ্চাটা সদ্য জন্মগ্রহণ করছে, ওই বাচ্চাটারে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটা তখন ওনার কাছে নিয়ে আসা হলো। জুরাইজ রাহিমাহুল্লাহ তিনি বলতেছে, এই বাচ্চা, তুমি বলো তোমার বাবাকে, তুমি বলো তোমার বাবাকে। দুধের বাচ্চা তখন বলতেছে, জুরাইজ আমার বাবা না, আমার বাবা হলো অমক রাখা। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বলেন, এই যে অল্প একটু সময়ের জন্য জুরাইজকে যে কষ্ট দিল, জুরাইজকে লাঞ্ছিত করা হলো, অপমানিত করা হলো, এটা কার বদদোয়া? আরে জোরে বলেন। এই জন্য মায়ের দোয়ায় মানুষ আউলিয়া হয়ে যায়, আবার মায়ের দোয়ায় মানুষ দেউলিয়া। আরো জোরে বলেন, দেউলিয়া। বাবা মাকে কষ্ট দেওয়া যাবে? বাবা মা হলো আজিমুস শান নিয়ামত। বাবা মা একবার হারাই গেলে আর ফিরে পাওয়া যায় না। বউ হারাইলে আবার বিয়ে করে নতুন বউ আনা যায়, কিন্তু মা হারাইলে মা আর ফিরে পাওয়া। ভাইরা আমার, যুবকরা, তোমাদের পায়ের মধ্যে বিনয়ের হাত দিয়ে বলতে চাই, তোমরা বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করবা না, চোখ রাঙানি দিবা না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলল, ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। বাবা মার সঙ্গে ধমক দিয়ে কথা বলবা না, চোখ রাঙানি দিবা না, বাবা মার সঙ্গে বিরক্তি ভাব প্রকাশ করবা না, বরং বাবা মার সঙ্গে সুন্দর ভাষায় কথা বলো, আদবের সাথে ব্যবহার করো। বাবা মা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। ভাই আমার, গভীর মনোযোগ দেন, কথায় কথা মনে পড়ে যায়।
যেই বাবা মা আপনাকে এত কষ্ট করে লালন পালন করলো, সেই বাবা মা একসময় আপনার কাছে বোঝা হয়ে যায়, সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বাধ্য হয়। এরকম কিছু কুলাঙ্গার সন্তান আছে না নাই? বাংলাদেশের এক নামকরা বিশ্ববিদ্যালয়, নাম বললে আপনারা অনেকেই চিনবেন, সে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাহেব তার বৃদ্ধ মা কি বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। একদিন দুই দিন নয়, 3 বছর হয়ে গেল মাকে দেখতে যায় না। ওদিক দিয়ে মা জানালার পাশে বারবার তাকায়, আমার সন্তান না জানি কখন আমাকে দেখতে আসে। 1-2 বছর করতে করতে 3 বছর হয়ে গেল। 3 বছর পরে প্রফেসর সাহেব মাকে দেখতে আসছি। মা দৌড়ায় গিয়ে সন্তানকে ঝাপড়ে ধরেছি, বুকের মধ্যে আলিঙ্গন করে কপালের মধ্যে চুমু খায় আর ডাক দে, কয় বাজান কই ছিলি এতদিন? তুই আমার বৃদ্ধাশ্রমে রেখে গেছিস, কোনো দুঃখ নাই, কিন্তু তুই কি আমার মাঝে মাঝে একটু দেখে যাইতে পারিস না? সন্তান ধমক দিয়ে ডাক দে, কয় মা তুমি কি আমার চেনো না? আমি একজন প্রফেসর, আমার সময়ের বড় দাম, আমি তোমাকে দেখতে আসার মতো সময় আমার হাতে নাই। মা ডাক দে, কয় আহারে সন্তান, তোর জন্য আমার কত সময় ছিল, আজকে আমার জন্য তোর সময় নাই। অনেক কথা হয়ে গেল। মা তার মাথার উপর একটা ফ্যান জং ধরে গেছে, অচল হয়ে গেছে, ঠিক মতো ঘুরে না। মা ডাক দিয়ে বলতেছে, সন্তান আমার মরার পরে এই ফ্যানটা তুই পাল্টাবি। সন্তান ডাক দে, কয় মা বুড়ো হইছ, বুড়ি হয়ে গেছো, আর মাথাটা উনো খাইছ, তুমি যদি মরেই যাও ফ্যান পাল্টাই লাভ কি? কথা কন না, বুঝেন না কথা? তুমি যদি মরেই যাও ফ্যান পাল্টাই লাভ কি? মরার আগে না নতুন একটা লাগাইলে তুমি একটু বাতাস টাতাস খেয়ে যেতে পারবা। তুমি যদি মরে যাও তাহলে ফ্যান পাল্টাই লাভ কি? বৃদ্ধ মা ডাক দিয়ে কয়, সন্তান আমরা আদিমকাল যুগের মানুষ, আমরা যা দেখি তুই তা দেখিস না, আমাদের অভিজ্ঞতা যেটা বলে তুই সেটা বুঝবি না। আমি দেখতে পাচ্ছি আমরা আমাদের কষ্টের হাড় ভাঙা পরিশ্রমের হালাল টাকা দিয়ে তোরে মানুষ করলাম, প্রফেসর বানাইলাম। তুই হালাল টাকা দিয়ে মানুষ হওয়ার পরেও আমি মারে বৃদ্ধাশ্রমে রেখে গেছিস। আর আমি দেখতে পাচ্ছি তুই তোর হারাম টাকা দিয়ে, তুই তোর ইউনিভার্সিটি থেকে, তুই তোর টিউশনি থেকে, তুই তোর সুদ আর ঘুষ থেকে যেই টাকা কামাই করিস, এই হারাম টাকা দিয়ে তুই তোর সন্তান লালন পালন করতেছিস। সেই দিন বেশি দূরে নয়, তোর সন্তানরাও তোরে এই বৃদ্ধাশ্রমে রেখে যাবে। এই সন্তান, আজকে তুমি তোমার সন্তানের সামনে বৃদ্ধ বাবা মাকে ধমক দাও, বৃদ্ধ বাবা মাকে তুমি অকথ্য ভাষায় গালিগালাজ করো। তুমি বুঝো না তোমার সন্তান দেখতেছে, ও তো বড় হবে। কথা কন না কেন? ও বড় হবে না, ও বড় হবে, তোমাকেও, তুমি যখন বৃদ্ধ হবা তোমাকেও গালিগালাজ করবে, তোমাকেও ধমক দিবে, তোমাকেও বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আমার বাজানেরা, সন্তানের কিউরিসিটি, মা ফ্যান কেন পাল্টাবো? মা ডাক দিয়ে কয়, ও সন্তান আমি আর কয়েক বছর বাঁচবো। আমরা তো আদিমকাল জামানের মানুষ, হাত পাখার তাল পাখা দিয়ে বাতাস নেওয়া মানুষ। আর কয়েকদিন বাঁচবো, না হয় কষ্ট করে চলে গেলাম, কোনো সমস্যা নাই। কিন্তু তুই তো বড় হয়েছিস ইলেকট্রিক পাখার নিচে, তুই তো এখন থাকিস এয়ার কন্ডিশনার এসির মধ্যে। তুই যখন এই বৃদ্ধাশ্রমে আসবি তুই গরম সহ্য করতে পারবি না। এই জন্য আমি মরার পরে তুই এই বৃদ্ধাশ্রমে আসার আগে নতুন একটা ফ্যান লাগাই যা। ভাই আমার, এজন্য বলছিলাম বাবা মাকে কষ্ট দিবেন না। বাবা মার ইবাদত করলে, বাবা মার খেদমত করলে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দান করে। তার জ্বলন্ত প্রমাণ হলো, ও আমার ভাইরা, আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে, আমি সংক্ষেপ করার চেষ্টা করছি। ভাইরা আমার, বাবা মার খেদমত করলে 5টা লাভ। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? যারা বাবা মার নিয়মিত খেদমত করে, বাবা মার যারা সেবা শুশ্রূষা করে, বাবা মা যাদের উপরে সন্তুষ্ট হয়ে যায়, তাদেরকে আল্লাহ তাআলা 5টা নিয়ামত দান করে। কয়টা নিয়ামত? 1 নম্বর নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতকে বৃদ্ধি করে দেয়। বলি সুবহানাল্লাহ। তাদের হায়াত বেড়ে যায়, হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেয়। 2 নম্বরে যারা বাবা মার খেদমত করে, আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করে যাবে। বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে যারা বাবা মার খেদমত করে, আল্লাহ তাআলা তাদের ইজ্জত সম্মান বাড়ায় দেয়, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানের সুউচ্চ আসনে অধিষ্ঠিত করে দেয়। বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে যারা বাবা মার খেদমত করে রে, আল্লাহ তাআলা তাদেরকে মরার আগে হজ করার তৌফিক দিয়ে দেয়। হজ করার নিয়ত আছে কার কার? একটু হাত তুলেন তো। সবার আছে? টাকা পয়সা না থাকতে পারে, আমি আপনাদেরকে আমল শিখাই দিয়ে যাই। বাবা মার খেদমত করেন, বাবা মার জন্য কিছু করেন,
বাবা মার খেদমত করেন, বাবা মার খেদমতের কারণে আল্লাহ হজ করার তৌফিক দিবে। তার জ্বলন্ত প্রমাণ হলো, আমি সংক্ষেপে বলতে চাচ্ছিলাম, কথায় কথা মনে পড়ে গেল, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, নাম হলো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। মুফতি শফি লিখেছেন তাফসিরে মাআরিফুল কোরআন। এই তাফসিরে মাআরিফুল কোরআনের লেখক আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। ওনার দুই সন্তান, একজনের নাম হলো তকি ওসমানী, আর একজনের নাম হলো রফি ওসমানী। পাকিস্তানের ফার্স্ট ক্লাস মুফতি, পাকিস্তানের যিনি ছিলেন জাস্টিস, এই জাস্টিস মুফতি তকি উসমানী এবং ওনার ভাই রফি উসমানী, দুই ভাই হজ করার নিয়ত করছে। কিসের নিয়ত? হজ করার নিয়ত করছে। বিমানের টিকিট কাটছে লাখ লাখ টাকা দিয়ে। বিমানে উঠবে, ফ্লাইট যেই দিন ফ্লাইট, বিমানে উঠবে, বিমানের সিঁড়িতেও প্রায় পা দিছে, হঠাৎ করে ওনাদের কাছে ফোন আসছে বা কোনো দূত মারফতে ওনাদের কাছে খবর আসছে যে বাবা মুফতি শফি তিনি অসুস্থ, বিছানায় শুয়ে আছে। দুই ভাই আর বিমানে উঠলেন না, বিমানের টিকিট ছিঁড়ে ফেলে দৌড়ে চলে আসলেন বাবার কাছে। বাবার শিওরে দুই ভাই বসে গেলেন। মুফতি শফি যখন দেখলেন দুই ভাই হজ করতে না গিয়ে বিমানের টিকিট ছেড়ে ফেলে আমার দুই পাশে বসে আছে, মুফতি শফি ডাক দিয়ে দুই হাতের সন্তানের মাথায় হাত দিয়ে বলতেছে, বাবা তোমরা কি হজ করতে যাও নাই? মুফতি তকি দামাত বারকাতুহুল আলিয়া ডাক বলতেছে, বাবা কাবা ঘরের মধ্যে রাইখা কি জন্য 4500 কিলোমিটার দূরে আমরা কাবা ঘরে তওয়াফ করতে যাব? আল্লাহর হাবিব বলছে, যারা বাবা মায়ের দিকে নেক দৃষ্টি দেয়, নেক দৃষ্টি দেয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা দৃষ্টিতে একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। বাবা এই বছর হজ করি নাই, আগামী বছর করব, কিন্তু আপনি অসুস্থ, আপনারা যদি হারাই ফেলি আর তো পাবো না। মুফতি শফি এত খুশি হয়েছে, দুই সন্তানের মাথায় হাত দিয়ে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ মালিক, আমি আমার সন্তানদের প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। যতদিন পর্যন্ত আমার সন্তানের বেঁচে থাকবে, প্রত্যেক বছর আমার সন্তানদেরকে হজ্জে মাবরুর নসিব করে দেব। মুফতি তকি তার কিতাবের মধ্যে লিখছে আত্মজীবনী, যে আমার আব্বার ইন্তেকালের পর থেকে নিয়ে আজ পর্যন্ত 34 বছর হয়ে গেছে, এমন একটা বছর নাই যেই বছরে আল্লাহ আমাকে হজ্জে মাবরুর নসিব দেয়। ভাইরা আমার, এই জন্য বাবা মার খেদমত করে, বাবা মার সেবা শুশ্রূষা করেন, বাবা মার পায়ের নিচে জান্নাত খুঁজেন। 5 নম্বর, মৃত্যুর সময় ফেরেশতারা আপনার কাছে আসবে এবং আল্লাহর জান্নাতে সুসংবাদ শোনাইবে, কালেমা নসিব হবে। বাবা মার খেদমত করতে রাজি আছেন? কে কে একটু হাত তুলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাবা মার খেদমত না করলে কি ক্ষতি, আমি 2 মিনিটে বলে এরপর আলোচনা শেষের দিকে যাব। আমার ভাইরা, বাপ মার খেদমত না করলে 1 নম্বরে কবিরা গুনাহ হয়। বাবা মার খেদমত না করা কবিরা গুনাহ। আর যারা বেওয়ার খেদমত করে না তারা হলো কবিরা গুনাহকারী, আর কবিরা গুনাহকারী ফাসিক। কথা বলেন কি? আরো জোরে বলেন। 2 নম্বরে, যারা বাবা মার খেদমত করে না তাদের কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করে না, তাদের কোনো দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না। 3 নম্বর, যারা বাবা মার খেদমত করে না তাদের জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত হয়ে যায়। জাহান্নামের 7টা দরওয়াজা তাদের জন্য আহলান সাহলান বলতে থাকে, মানে আসো আসো তোরে খাবো। 4 নম্বর, যারা বাবা মার খেদমত করে না দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি না দিয়া তাদের মৃত্যু দেয় না। এর মানে দুনিয়াতেই শাস্তি দিয়া আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু দিবে নাফরমানদেরকে। আমার ভাইরা এবার আসুন, অনেকে বলতেছেন হুজুর আমাদের তো বাবা মা নাই, আমরা কিভাবে খেদমত করব? কথা কন না কেন? আমাদের তো বাবা মা নাই, আমরা কিভাবে বাবা মার খেদমত করব? এই জন্যই বলতেছে আমার বাজানেরা, আরে বাবা মা থাকতে বাবা মার খেদমত করেন, বাবা মা চলে গেলে আর খেদমত করার সুযোগ নাই। আজকে মাহফিল থেকে যাবেন, এক টোপলা বাদাম নিয়ে যান, একটু চানাচুর নিয়ে যান, একটা ফল নিয়ে যান, বাবা মার হাতে দিবেন। তারা যখন সন্তুষ্ট হয়ে যাবে তাদের একটা মুস্কি হাসি আল্লাহর আরশ পর্যন্ত কাঁপায় দেবে। কথা কোন ঠিক কিনা? যাদের বাবা মা নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শিখাই দিলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহু আকবার।